লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বুঝে নাও সব ভালো করে বুঝে নাও। সন্ধ্যাবেলা কিন্তু বিয়ে, তারপর আর বোঝাবুঝির কোনো ব্যাপার নেই, একেবারে কাজে লেগে পড়তে হবে। একদম। এই সিচুয়েশনে আমার একটা গান মনে পড়ে গেল যে হও ধরমেতে ধীর হও করমেতে বীর হও নত শির নাহি। এসে গেছি আমরা। কই গো আমার নতুন মা কই? ও বাবা, তুমিই বুঝি আমার নতুন মা? এই বলছি আমি কিন্তু অনেক তত্ত্ব নিয়ে এসেছি। হ্যাঁ, আমার বাবার বিয়ে বলে কথা। দেখি তোমাকে একটু প্রণাম করি। কি করছো তুমি? এটা প্রণাম করছি, আর কি করব? না, দরকার নেই। এখন এভাবে পিছিয়ে গেলে তো হবে না। এই বাড়িতে তোমার দুটো শ্বশুর, একটা শাশুড়ি, দেওর, ভাসুর, ভাইপো, ভাইজিন, একটা ভরা সংসার। আর আমরা যারা তো আছি। প্লিজ আমাকে ছেড়ে দিন না, আমার সঙ্গে এরকম করবেন না। প্লিজ আমাকে বাড়ি যেতে দিন। হ্যাঁ, বাড়ি তো যাবেই তুমি। বাড়ি গিয়ে সুন্দর করে কোণে সাজে সাজুগুজু করে আবার সন্ধ্যেবেলা আসবে। ও, তাহলে তো খুবই ভালো। তাহলে আমি এখন যাই। শোনো সুপর্ণা, শোনো, যদি তুমি ভেবে থাকো এখান থেকে বেরিয়ে গিয়েই তুমি পালিয়ে যাবে, তাহলে কিন্তু খুব ভুল ভেবেছো। এই ঘোষাল বাড়ির সঙ্গে তোমার সম্পর্ক জুড়ে গেছে, এত সহজে তো ছাড় পাবে না। বিয়ে তোমাকে করতেই হবে। এই তো আচ্ছা বিপদে পড়লাম। কে ওই বুড়ো দোজবরে বসকে এখন বিয়ে করে জীবনটা নষ্ট করবে? কোথায় ভাবলাম বসকে ম্যানেজ করে গয়না, শাড়ি, টাকা পয়সা এসব হাতিয়ে নেব, তা না, একেবারে বিয়ের পিড়িতে বসাতে চাইছে। একবার পালাই এখান থেকে, আমার টিকিটাও আর কেউ খুঁজে পাবে না। সুপর্ণা, হ্যাঁ কি ভাবছো? না, কিছু না। এখন যাই, তৈরি হতে হবে তো। যাও বাই। বিয়েটা আজকে হচ্ছেই। এই পলা, চল তুই একটু ফ্রেশ হয়ে নিবি। ছোট কাকামণি, ওই দিকের কাজগুলো সারতে হবে, চল। সাবধান। মেজকা, তুমি কোথায় যাচ্ছ? এখন বেরোতে নেই। ছোটকা রূপমদাকে দেখো, মেজকা পালাচ্ছে। ও দেখো, তুই আবার ঘর থেকে বেরিয়েছিস, আবার কুসাঙ্গি। ছাড় আমি ঘরে যাব না। মেজকা বিয়ের দিন পালাতে নেই, বিয়ে হবে। আমি কিছুতেই বিয়ে করবো না। আমার ভালো লাগছে না, ইচ্ছে নেই কোনো বিয়ে করার। আমার ইচ্ছে নেই না? এখন ইচ্ছে নেই বললে চলবে না। তুই মেয়েটার সঙ্গে অলরেডি অনেক কিছু করে ফেলেছিস। আমি আর সূর্য খুব সৌভাগ্যবান। আমি মানে আমাদের শ্বশুর মশাই, মানে কাকা শ্বশুর মশাইয়ের বিয়ে দেখতে পাবো, তাই না? মজা করছে আমার সঙ্গে? তোকে নিয়ে মজা করবো না তো আর কি করবো? হ্যাঁ, কি করবো বল? হাঁটুর বসে একটা মেয়েকে বিয়ে করছিস, মজা করবো না? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস এটা আমেরিকা নয়, এটা ইউরোপ নয়, এটা ইন্ডিয়া। যাক, একটা জিনিস মানতেই হচ্ছে, তোর কিন্তু এলেম আছে, মস্ত বড় এলেম। হ্যাঁ, আমার একবার ভেবে দেখ, কিছুদিন পরে পলার ছেলে মেয়ে আর তোর ছেলে মেয়ে সবার একসাথে অন্নপ্রাশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওরে বাবারে, না 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 না, আমি সব চাই না, আমার কোনো ইচ্ছে নেই এসব। তুমি কি চেয়েছিলে মেজকা? এরকম একটা সম্পর্কে জড়ালে তার পরিণতি যে খারাপ হবে, এটুকু বোঝার মতো তো জ্ঞান তোমার আছে। গৌরী, বিশ্বাস করো, তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে। এই বাড়িতে একমাত্র তুমি আছো। আমাকে ক্ষমা করো, আমি বিয়ে করবো না। আমি কিছুতেই বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। বিশ্বাস করো, আমার এই মেয়েটার প্রতি আমার সত্যি কোনো টান নেই। টান নেই? নেই? তাহলে কি আছে? কি আছে বলবো? হ্যাঁ বলবো, জাস্ট টাইম পাস, আর কিছু না। দেখি এই আমি তো বললাম, আমাকে ক্ষমা করে দাও। দেখো মেজকা, আমি ক্ষমা করার কেউ নই। যার সঙ্গে এই অন্যায় হয়েছে তারই এই সিদ্ধান্ত। আচ্ছা রূপম দাদা, ছোটকা, তোমরা তাড়াতাড়ি মেজকাকে তৈরি করে দাও, সন্ধ্যায় তো বিয়ের লগ্ন। আরে কোথা? আমি বিয়ে করবো না।
ওটি রেডি আছে তো? হ্যাঁ, আপনি বরং চাটা খেয়ে যান। না থাক, আজকে আর চা খাবো না। এমনিতেও এর পরে আরো দুটো ওটি আছে। এই ওটিটা এমন শেষ বেলাতে এলো, এখন একদম হাতে সময় নেই। সর্বনাশ করেছে স্যার, আজই চা খেতে চাইছে না। চা না খেলে যে বিপদ। স্যার চা খেতে কতক্ষণই বা সময় লাগবে? আর তাছাড়া আপনি তো প্রত্যেকটা ওটির আগে চা খেয়ে যান, তাই আমি নিজের হাতে চাটা করে এনেছি। হ্যাঁ আমি জানি, আমি নিজেই অন্যদিন চা চাই। আসলে চাটা খেলে মাথাটা ক্লিয়ার হয়, কিন্তু আজকে একদম হাতে সময় নেই গো, আজকে খাবো না। আচ্ছা ঠিক আছে, দাও। এত কষ্ট করে যখন এনেছো, থ্যাংক ইউ, খুব সুন্দর হয়েছিল। এবার ওটিতে গিয়ে আপনার কি অবস্থা হয় আপনি কল্পনাও করতে পারছেন না ডাক্তার ঘোষাল। ডাক্তারবাবুর কিছু হলো? এই কিসের ইঙ্গিত? ও গৌরী, তুমি এমন কেন করছো? হঠাৎ একটা দমকা হাওয়া দিয়েছে, তাই প্রদীপগুলো নিভে গেছে। তাও তো তুমি একটা বাঁচিয়েছো, তাই না? না নীলা দিদি, আমার ব্যাপারটা একদম ভালো লাগছে না। নিশ্চয়ই কিছু খারাপ করছে। আরে তুমি শানকে একটা ফোন করে দেখো না, তাহলেই তো হলো। হ্যাঁ ঠিক বলেছো। ফোনটা তো ধরছে না, বেজে গেল। শান ফোন ধরবে না, মনে নেই যাওয়ার সময় কি বলে গেছিল? ওর আজকে একটা ওটি আছে, আর ওটির সময় কোনোদিনও ফোন ধরেছে? ওটিতেই তো আছে ঈশান, ওই ওটিতেই তো ঘটছে যা ঘটার। এভরিথিং রেডি? ইয়েস স্যার। ওকে, ইট মাইট গেট আ বিট লঙ্গার। স্যারকে তো একদম ভিড় দেখাচ্ছে। চা ওষুধটা মেশাসনি? আরে মিশিয়েছি তো। তাহলে এতক্ষণে তো ওষুধের রিয়াকশনটা স্টার্ট হয়ে যাওয়া উচিত ছিল। ভালো করে মিশিয়েছিলিস তো ওষুধটা? যদি কোনো গড়বড় হয়ে যায় আমার তো তাহলে বিপদ হয়ে যাবে। চিন্তা করো না, সব ঠিক মতো করা হয়েছে। কিন্তু উনি যে বলছেন। একদম চুপ। তুমি যদি এখানে চুপ না থাকো, ভুলে যাও না বাইরে গেলেও কিন্তু তোমার বিপদ হবে। শৈলমা কিন্তু তোমাকে ছেড়ে দেবে না। Helpen. স্যার
ডক্টর ঘোষাল, আর ইউ ওকে? ডক্টর ঘোষাল, হোয়াট হ্যাপেন? ডক্টর ঘোষাল, আপনি ঠিক আছেন তো? মনটা কেন এত অস্থির করছে? অন্য সময় তো করে না। তোমাদের মধ্যে ঝগড়া হয়েছিল না, তাই তোমার মন এরকম করছে। তুমি বুঝতে পারছো না, আমাদের সব ঝামেলা আজ সকালেই মিটে গেছে। ডাক্তারবাবু আর রাগ করেনি। তাই নাকি? আবার ভাব হয়ে গেছে দুজনের। এই দুটোকে আমি যতই আলাদা করার চেষ্টা করি কিছুতেই পেরে উঠি না। এবারে আমার পরিকল্পনা আমি গৌরীকে কিছুতেই ভেস্তে দিতে দেব না। শোনো গৌরী, এই বাড়িতে তুমি যা অমঙ্গল করছো তার আঁচ তো তোমাকেই ভোগ করতে হবে। বন্ধ করো, বন্ধ করো এই বিয়ের নাটক। শোনো শোনো গৌরী, আমি শৈলবাকে খুব ভালো করে চিনি। শৈলমা নিশ্চয়ই কিছু একটা করবে নিয়ে এই সমস্ত কিছু ভেস্তে দেওয়ার জন্য। গৌরী, গৌরী প্লিজ, তুমি এখন কোনো দিকে নজর দিও না। তুমি একটু এই দিকটা সামনে দাও গৌরী প্লিজ। মা, আমি জানি না তুমি কিসের সংকেত দিলে, কিন্তু তুমি দেখো মা, যেন খারাপ কিছু না হয়। এই তো বিয়ের সব আয়োজন হয়ে গেছে মনে হচ্ছে। এবার বরকে নিয়ে আসুন। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি নিয়ে আসছি। এই তো আমাদের বরকে নিয়ে এসেছি। নাও নাও, শাক ভাজা উলু দাও সবাই। আরে আয়, বস বস। আরে না না, আবার কি এত দূর এসে এখন না। বসো বসো বসো। জানো বৌদি, প্রথমবার কেন জানি না মাধুরীকে দেখে আমার এত কষ্ট হচ্ছে। কষ্ট আমারও হচ্ছে চিকু বাবু, তবে তুমি চিন্তা করো না, মা মেজো কাকিমুনির সব দুঃখ দূর করে দেবে। আমি তোমাদের আবার বলছি, যা হচ্ছে ঠিক হচ্ছে না। কিন্তু বাবা, কাকা, কাকিমণি কেউ এই বিয়েকে সমর্থন করছে না, অথচ তোমরা কেন এরকম বেকার হুজ্জুতি করছো? বউ কোথায়? তাকে তো দেখতে পাচ্ছি না। ওকে রূপম দাদা আর সূর্য দাদা আনতে গেছে গো মেজো কাকিমুনি। কি তো তোমরা একা? বউ কোথায়? বউ পালিয়েছে, এ বিয়ে আর হবে না। জয় মা ঘুমটা কালী জয়, জয় মা ঘুমটা কালী জয়, জয় মা ঘুমটা কালী জয়। বলো না তো, পারলে না তো, পারলে না তো বিয়েটা দিতে। আমি খুব ভালো করেই জানতাম মেজকা, এই বিয়ে হবে না। মানে? সুপর্ণা তোমাকে একটুও ভালোবাসেনি, আর তুমিও ওকে ভালোবাসোনি। তা সত্ত্বেও তুমি মেজো কাকিমুনিকে ঠকিয়ে এই অন্যায় সম্পর্কে জড়িয়েছিলে। তাই তোমাদের না নিজেদের একটু আয়নার সামনে দাঁড়িয়ে চেনার প্রয়োজন ছিল। সুপর্ণা না পালায়নি, ওর যা দরকার ছিল সেটা মিটে গেছে, তাই তোমাকে ছেড়ে চলে গেছে। কি কি বলতে চাইছো কি তুমি? আমি বলি, তার মানে আপনি বলতে চাইছেন যে এতদিন আপনি আপনার বসকে ভালোই বাসেননি, মানে শুধু টাকা পয়সা সোনা দানা শপিং এসবের জন্য আপনি ভালোবাসার নাটক করে গেছেন, তাই তো? আপনার কি মনে হয় আমার বস আমাকে কোনোদিনও ভালোবেসেছেন? অতনু স্যার খুব ভালো করেই জানতেন যে আমি ওনার মতো দ্বিগুণ বয়সী একজন বিবাহিত পুরুষকে কোনোদিনই বিয়ে করব না। আর তাছাড়া আমিও জানতাম যে উনি শুধুমাত্র নিজের প্রয়োজন মেটানোর জন্যই আমাকে ব্যবহার করছেন। তবে আমিও যেমন স্যারকে বিয়ে করব না, তেমন আমি ওনাকে ছেড়েও দেব না। উনি আমার জীবন নষ্ট করছেন। এই একদম চালাকি করো না। হ্যাঁ,
তুমি যা করেছো স্বেচ্ছায় নিজের ধান্দায় করেছো। বেশি বাড়াবাড়ি করলে না, যা যা পেয়েছো সবকিছু কড়ায় গন্ডায় ফেরত নিয়ে নেবো, আর সঙ্গে একটা মানহানির কেসও দেবো। সামলাতে পারবে তো? এটা কি বলছেন? ঠিক কথা তো বলছে। তোমাদের মতন ধুরন্ধর মেয়েদেরকে আমরা খুব ভালো করে চিনি। এই মুখ সামলে, আমি একজন মেয়ে, আমি কি করব? আমাকেও তো আমার চাকরিটা বাঁচাতে হতো, না হলে আমার চাকরি থাকতো না। তাছাড়া এই ফ্ল্যাট ভাড়া, সংসার খরচ কি করে চালাতাম আমি? কেন? ঠিক যেমন ভাবে তোমাদের মতন মেয়েরা চালায় নিজের সংসার। এত কথাবার্তাও দরকার নেই। আমি তোমাকে একটা চেক লিখে দিচ্ছি, 1 লাখ টাকার। তুমি চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও। না, মানে? ওটা হবে না, আমার 5 লাখ চাই। বাবা, তো দেখছি খেতে পেলে শুতে চাইছে। ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে 5 লাখই দিচ্ছি। কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে কিন্তু তুমি তোমার বসের সাথে কোনো যোগাযোগ রাখবে না। এই শহর ছেড়ে চলে যাও এক্ষুনি। দেখি 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 দেখি, এই ধরুন তো মাধুরী। হাই, শোনো না, আমি সত্যি বড় অন্যায় করে ফেলেছি। আর কখনোই অন্যায় হবে না, বিশ্বাস করো। আর যদি কখনোই অন্যায় করতেও যাই, তাহলে গৌরীর মুখটা আমার ঠিক মনে পড়বে। আমাকে আমার সংসার থেকে সরিয়ে দেওয়া না এত সহজ নয়। আমি তো সরাতে চাইনি তোমাকে, তুমি তো নিজের ইচ্ছেতেই সরে যেতে চেয়েছিলে। আমি জীবনেও তোমার ঋণ ভুলবো না গৌরী। তুমি আমার জন্য যা করলে, আর আমাকে দেখো কত কষ্ট দিয়েছি না আমি তোমাকে। কথা দিচ্ছি আমি তোমাকে, আমি আমার জীবন দিয়ে হলেও এই সমস্ত কিছু ঋণ শোধ করব। আর কখনো এমন কথা বলবে না, ওসব পুরনো কথা আমি মনে রাখিনি গো। চলো না, আমরা সব কিছু আবার নতুন করে শুরু করি। স্যার, আপনি ঠিক আছেন? স্যার, মাথাটা বার হয়ে আছে। আমার কি হয়েছিল সিস্টার? স্যার, আপনি অপারেশন করতে করতে খুবই আনন্যাচারাল বিহেভ করছিলেন, যা আপনি আগে কখনো করেননি। হাত পা কাঁপছিল আপনার, তারপর হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে গেলেন। সে পেশেন্টটা কোথায়? আমি তো অপারেশনই করতে পারলাম না। এত রাত হয়ে গেল, এখনো কেন ডাক্তারবাবু ফিরছে না? ও গৌরী, তুমি এত টেনশন করো না গো। তুমি তো জানো হসপিটালের কাজ কিরকম হয়। দেখো কখন কোন পেশেন্ট চলে আসে। হয়তো এরকমও হলো যে ভাই ঠিক বেরোনোর সময় এক গাদা পেশেন্ট এসে হাজির। তাহলে কিন্তু নীলাদিদি এরকম হলে তো ফোন করে দেয়, আজ তো ফোনও করলো না। ভাবিস না গৌরী, ভাবিস না। তুই আজ যেমন সুন্দরভাবে অতনুর ব্যাপারটা সামলালি, দেখবি আজ তো সব ভালো হবে, সব ভালো হবে। একদম ঠিক কথা। আর কোনো অমঙ্গলের চিন্তা মাথাতে হলো না, কেমন? ওহ, তখন থেকে শুধু অমঙ্গল আর অমঙ্গল করে চলেছে গৌরী। শৈলমা, আপনি এসব কি বলছেন? আমাদের গৌরী কখন কার অমঙ্গল চাইলো? ও তো নিজেই মূর্তিমূর্তি অমঙ্গল। যেদিকে তাকাবে সেদিকেই অমঙ্গল হবে। ভালো কিছু কেউ দেখতে পায়? এই বাড়িতে আসা থেকে শুধু অমঙ্গলই তো হয়েছে। আপনি সব সময় কেন এই খারাপ কথাগুলো বলেন বলুন তো শৈলমা? মেজো কাকিমণি পর্যন্ত নিজেকে বদলে নিয়েছে, আর আপনি যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন। আপনার তো একটু বোঝা উচিত, এইসব কুটকচালিগুলো না করে ভালো কাজ করা দরকার। এত বড় স্পর্ধা তোমার?
তুমি আমাকে জানোই তাই বলছো? একটা সময় ভাগ্যদোষে আমি ভুল একটা কিছু করে ফেলেছিলাম, পদস্খলন হয়েছিল আমার, তার ফল আমাকে আজ না হয় ভোগ করতে হচ্ছে। কিন্তু একটা কথা তোমরা মনে রেখো, আমি শৈলমা, ঘুরে আমি দাঁড়াবই। মহা তপস্যা শুরু করব আমার সুস্থতার কামনায়। সুস্থ আমি হবই। তখন কড়ায় গন্ডায় অপমানের বদলা মিটিয়ে নেব। এই তপস্যা করে আমি আবার আমার নিজের জায়গা ফিরে পাবো, আর তোমার আর ঈশানের হবে চরম সর্বনাশ। কি হলো বলুন? সে পেশেন্টটা কোথায়? আরে আরে কি হলো? আপনারা কোনো উত্তর দিচ্ছেন না কেন? পেশেন্টটা কোথায়? আপনি অপারেশন করার সময় অসুস্থ হয়ে কিছু ভুল করে ফেলেছিলেন স্যার। আমরা অনেক চেষ্টা করেও পেশেন্টকে বাঁচাতে পারিনি। মানে আমি তো অপারেশন শুরু করার আগে। না স্যার, আপনি অপারেশন করেছিলেন। এভাবে আমার জন্য একজন পেশেন্ট মারা গেল, আমার ভুলের জন্য। আমি খুন করেছি ওকে। আমি খুনি।